জীবিত শিশু তুলে দেওয়া হয় মৃত শিশুর পরিবারের হাতে। অন্যদিকে মৃত শিশুকে কবর দিল জীবিত শিশুর পরিবার। বুধবারের ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। খবরের শিরোনামের চর্চায় আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ ও হাসপাতাল। জীবিত শিশুর পরিবারের অভিযোগ, তাদের জীবিত সন্তানকে হাসপাতাল কর্তৃপক্ষ অন্য এক শিশুর সঙ্গে বদল করেছে। শুধু তাই নয়, জীবিত শিশুটিকে বিক্রি করে দেওয়ার মতো গুরুতর অভিযোগও তুলেছে জীবিত শিশুর পরিবার। কি করেছে, বিক্রি করেছে, কি করেছে না করেছে সেটা তো আমরা জানি। আমরা বাচ্চা খুঁজে আমরা বাচ্চা পাই। এখানে যারা থাকে তারা বলেছে, কেন আপনাদের বাচ্চা তো মারা গেছিল, তো আপনাদের বাড়ির লোকের হাতে দিয়েছি। তখন আমাদের বাড়ির লোকেরা বলে, কেন আমাদের তো একাই আমি বাড়ির লোক এখানে পেশেন্টের কাছে আছি, তো কার হাতে তুলে দিয়েছেন আপনারা? এই কথা জিজ্ঞাসা করার পর তখন বলছে, দেখছি আপনাদের হাতে তুলে দিইনি, শাহানারার লোকের হাতে তুলে দিয়েছি। তখন বলছে, আমাদের তো শাহানারার লোক নয়, আমরা হচ্ছে জাসমিনা বেগমের বাড়ির লোক। তখন বলছে, ঠিক আছে আমরা একবার দেখছি চেক করে কার হাতে দিয়েছি, তাহলে হয়তো ভুল হয়ে গেছে। আমাদের দাবি ভুল করে তুলে দেয়নি, এনারা বিক্রি করে দিয়েছে। এরই পাশাপাশি পুলিশ সমস্ত অভিযোগ শুনেও কোনো পদক্ষেপ করেনি বলে অভিযোগ উঠেছে। হচ্ছে যে পুলিশ যে আমাদের ওইখানে বয়ান শুনে অনেক কিছু তদন্ত সব কিছু জেনে উনারা যে এখানে এলো, উনারা আমাদের সামনে কই মানে ডাক্তার বাবুকে স্টাফদেরকে কই নামিয়ে কোনো কথা বললো না, আর একটা উভয় পক্ষকে ডেকে কথা বললো না, একা একা তো কোনো কথা হয় না। এটা তো তাহলে উনারা করলো না কেন? অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, শিশুটির জন্মের পরেই মারা যায় এবং ভুলবশত সদ্যজাত দেহটি আরামবাগের বরডঙ্গল এলাকার বাসিন্দা শাহানারা বেগম খন্দকারের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে গোটা বিষয়টি তদন্তের আওতায় রয়েছে বলে জানা গেছে। এখন এটা একদম পুলিশের জুরিডিকশনে, ওনারাই দেখছেন। যা যা পরবর্তী পদক্ষেপ ওখানে ম্যাজিস্ট্রেট আছে, ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি করে যদি ওরা বলতে চায় যে আমাদেরই বলতে চাই, সেভাবেই তাদেরকে দেওয়ার ব্যবস্থা আমি বলেছি যে সরকারি নিয়ম মেনে যদি যা যা করার করবে। কোনো দালাল চক্রের হাত রয়েছে বলে অভিযোগ পদ্ম শিবিরের তরফে। এর দায় কার? হাসপাতাল কর্তৃপক্ষের। কারা এর সঙ্গে জড়িয়ে রয়েছে? বারবার যখন একটা ঘটনা ঘটে তখন নিশ্চয়ই একটা দালাল চক্র এর মধ্যে কাজ করছে বলে আরামবাগের মানুষের বিশ্বাস। আজকে হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানকে দেখুন, আরামবাগের সাংসদ, তিনি এর দায় এড়াতে পারেন? বিজেপিকে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি শাসক শিবির। আমার মনে হয় বেশি রাজনীতি করছে মিতালি বাগকে নিয়ে, কারণ কাজ তো কিছু নেই। মিতালি বাগ এ প্রান্ত থেকে ও প্রান্ততে ছুটে বেড়াচ্ছে, গাত্ত জ্বালায় ভরে যাচ্ছে। যত জ্বলবে, যত ফুলবে, তত আমাদের ভালো লাগবে। যেটা হয়েছে সেটা পূর্ণাঙ্গ তদন্ত চলছে, অবশ্যই তদন্ত কিছু বেরিয়ে আসবে। সবশেষে প্রশ্ন একটাই, এই গাফিলতির দায় কার? আরামবাগ থেকে সুভাষ মজুমদার ও মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।